গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, তোমাদের কাছে আমি একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু বেনারস গিয়েছিলাম তার জন্য। তো দেখো, আমার হাজব্যান্ড নেমেছে দীনদয়াল স্টেশনে ছেলের জন্য ম্যাগি নিতে। তো ওরা ম্যাগি নিয়ে আসছে। তো আমাদের পরের স্টেশনই মনে হয় কাশি, তারপরে বিশ্ব বেনারস। তো দেখতে পাচ্ছ ওরা ট্রেনে উঠে গেছে। তো রিহু তো জাস্ট ম্যাগিটা আনার জন্য জাস্ট কান্নাকাটি করলো যে ম্যাগি খাবে বলে। বাট ও তো কিছুই খায়নি ওরকম। আমি আর ওর পাপা মিলেই খেয়েছি। ওই দেখো, ওর হাতে বিস্কিটের প্যাকেট, ও বিস্কিটও খায়নি, ও কিছুই খায়নি ঠিকঠাক। এই কয়েকদিন ও কিছুই ঠিকঠাক খায়নি। তো দেখো, আমরা স্টেশনে চলে এসেছি বেনারস। তো বেনারস স্টেশনটা আমি ভালো করে কভার করতে পারিনি, যেহেতু আর খুবই টায়ার্ড ছিলাম, অত আর ভাল লাগছিল না। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পারছো, তো দেখো। তো দেখো, আমরা পৌঁছে গেছি, আমরা এখন নেমে পড়বো। তো দেখো, বেনারস স্টেশনটাও অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লেগেছে। আর আমিও খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু খুব আসার ইচ্ছে ছিল বাবার কাছে। তো ফাইনালি আসতে পেরে অনেক আনন্দ লাগছিল। তো দেখো, আমরা নেমে এখন টোটোতে উঠবো। আশপাশটা দেখে নাও তোমরাও একটু। আমরা টোটোতে উঠে গেছি। তো টোটোতে আমাদের 100 টাকা নিয়েছে, পার পার্সন 20 টাকা, আর যে যার থেকে যেরকম পারে। তো আমরা কিছু কিছু জিনিস দেখে গিয়েছিলাম, তো সেইভাবে আমাদের ঠকাতে পারেনি। তো দেখো, ওর বাবা রুম দেখতে গিয়েছে, ছেলে এখন আইসক্রিম খাবে। তো ছেলেকে আইসক্রিম কিনে দিলাম। তো ছেলে একটু আমাকে দেবে না, এই আইসক্রিম খাওয়ার জন্য শরীর সবসময় ফিট থাকে, অন্য কিছু খাওয়ার জন্য যত সব বায়না। আর ভালো কিছু তো খাবেই না, আর যত সব আজে বাজে জিনিস খাবে ওইগুলোর জন্য সবসময় বায়না। তো দেখো, আমরা রুমে চলে যাব এখন। তো রুমে চলে এসেছি। রুম ট্যুরটাই সেইভাবে আমি দিতে পারিনি, শরীরটা খুব টায়ার্ড ছিল, বুঝতেই পারছো, জার্নি করে এসেছি। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তো মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে যাব। তো দেখো, আমরা বেরিয়েও পড়েছি। আমাদের হোটেলের সামনে থেকে ভিডিওটা নিচ্ছিলাম। ও আর যেটা না বললে হয় না, যেটা হচ্ছে আমরা এখন ফার্স্ট কাল ভৈরব মন্দিরে যাব, যেহেতু কাল ভৈরব মন্দিরে আগে দর্শন করতে হয়, না হলে বাবার দর্শন করে বলে কোনো যাই হোক, অতটা বলতে পারছি না। যাই হোক, তো সবার থেকে শুনেছি যে কাল ভৈরব মন্দিরে আগে দর্শন করতেই হবে। তো আমরা রিক্সায় উঠে গেছি, দেখতেই পারছো, কাল ভৈরব বাবাকে দর্শন করার জন্য। রিও রিক্সায় ওঠে খুব আনন্দ পেয়েছে। অনেক দিন পর ওঠা হয়েছে, অনেক দিন বলতে অনেক দিন, এই টোটো আসার পর থেকে তো সেইভাবে আমরা রিক্সা ওঠাই বন্ধ করে দিয়েছে। আর যেহেতু সবার গাড়ি আছে, গাড়িতেই বেশি চলাফেরা হয়, তো রিক্সায় উঠে আমারও খুব ভালো লাগছিল। ও বলছিল, বাবা আমি ভিডিও করব, ক্যামেরা নিয়ে টানাটানি করছিল। আর বেনারসের রাস্তায় প্রচুর জ্যাম, কোনো জায়গায় যেতে গেলে মনে হয় 1-2 ঘন্টা লেগে যাবে, এত জ্যাম। কখনো কখনো মনে হয় যে ওখানেই কি বলবো, রে, যারা যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানো, ওই রাস্তায় ভীষণ জ্যাম। তো দেখো, আমরা এখন নেমে পড়বো। তো ওই সামনেই লেখা আছে কাল ভৈরব মন্দির, ওই দেখো। তো আমরা এখন নেমে হাঁটবো মন্দিরে যাওয়ার জন্য। ওইটুকু তো হাঁটতেই হবে। মন্দির অনেক কাছেই ছিল, বাট আমাদের অনেক লাইনে দাঁড়াতে হয়েছে। তো আগে গেলে বুঝতেই পারবে, 2 ঘন্টা লেগেছে আমাদের দাঁড়াতে, পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, তবুও ভালোই লেগেছে। ওটাও একটা আনন্দ, ঠাকুরের দর্শন করব বলে, তাই না বলো? তো এখানে আমরা
মানে ডালা নিয়ে নিব, আর ডালা যেখান থেকে নেওয়া হয় সেখানে ওরা জুতো টুতো রেখে দেওয়া যায়। তারপরে পরে পুজো দিয়ে এসে ডালাটা দিয়ে জুতো টুতো নিয়ে টাকা দিয়ে দিলেই হবে। তো এখানে অনেক এরকম দোকান, সব জায়গাতেই এরা একই সিস্টেম, জুতো রেখে দিতে পারবে, ওরাই জুতোগুলো দেখে রাখবে। তারপরে ডালাটা রেখে মানে টাকা দিয়ে দিলে জুতো টুতো নিয়ে আপনারা আমাদের মতন আবার চলে যেতে পারবো। তো দেখতেই পারছো ডালাও নিয়ে নিয়েছি। এই যে আমাদের জুতো রেখেছি, জুতোর টাকা আর নেয় না, মানে জাস্ট যত টাকা হিসেবে তোমরা ডালা নেবে সেই হিসেবেই চার্জ। তো দেখতেই পাচ্ছ মন্দির ওই দেখো সামনেই, বাট আমাদের প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়েছে, লাইন ছিল বিশাল। 2 ঘন্টা তো বললামই তোমাদের একটু আগেই যে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। আমার অতটা অসুবিধা হয়নি, ওরও হয়নি, তবুও অসুবিধা না হলেও ছেলেকে কোলে নিয়েছিল, যেহেতু ছেলে আমার কোলে তো একদমই আসে না, ওর পাপার কাছে ছাড়া কোনো জায়গায় যায় না ও, মানে আমার কাছেও আসে না, পাপা থাকলে আর কাউকে লাগে না ওর। ও ঘুমিয়েও পড়েছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল তাই ঘুমিয়েও পড়েছিল। এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরাও কতটা লাইন। তো পাশে আর একটা মন্দির দেখো, কাল ভৈরব মন্দিরই। তো আশেপাশে কি অনেক দোকান, ফুজুরি সব জিনিসপত্র পাওয়া যায়। তো দোকান টোকান দেখতে দেখতে আমরা আমাদের মেন উদ্দেশ্য যেটা বাবাকে পুজো দেওয়ার জন্য, সেখানে অলমোস্ট পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাবার দর্শন করতে পারবো। দেখো আমরা মন্দিরে ঢুকে গেছি, তো সেইভাবে ক্যামেরা করতে পারিনি। ঠাকুরমশাই আমাকে মালা পরিয়ে দিয়েছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল ফাইনালি। তো দেখো এই দোকান থেকে এখানে আমরা এই দোকানটায় এসেছিলাম কিছু নেওয়ার জন্য, কিছু কিছু জিনিস ভালো লাগছিল তো নিয়েছি টুকটাক কিছু জিনিস। তো বাবা জিজ্ঞাসা করছিল কোথা থেকে কীভাবে যাবে। তারপর আমরা বিকেলবেলা একবারে কাশি চাট ভান্ডারে চলে এসেছি। বিকেল বলতে অনেকটাই রাতে এসেছি, 8টা 9টার দিকে, তাও প্রচুর ভিড়। ওখানে সব লিস্ট আছে, তোমরা চাইলে দেখিয়ে নিতে পারো কত টাকা খাবারের দাম। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, আমার ভালো লেগেছে, সবার তো জানি না এরকম লাগবে, বাট আমি বলবো ভীষণ ভালো খেতে। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিসই কি, প্রচুর ভিড়, বাপরে বাপ সেই ভিড়। তো খেতে খুব ভালো ছিল, টমেটো চাট বলো, দহি চাট, টোটাল মানে যেগুলো যেগুলো খেয়েছে সেগুলো আমার সবই ভালো লেগেছে। পালাক পনির না পালাক চাটটা কি জানি ছিল, ওটা খেতেও খুব ভালো ছিল। তুমি এবার রিভিউ দাও। আমারও ভালো লেগেছে। এত ভিড়ে দাঁড়িয়ে আর খাবো না। তারপরে এই ভিড়ের মধ্যে আমার ছেলে হাত ছেড়ে দিয়েছিল জানো, তারপর আমি দিয়েছি এক থাপ্পড় লাগে, তারপরে কান্না টান্না করে শান্ত হয়েছে। না খাও। তো এখন আমরা একটুখানি মার্কেটের দিকে ঘোরাঘুরি করব। সামনেই হচ্ছে দশমের ঘাট, ওখানে আমরা গিয়ে একটু বসেছিলাম গঙ্গার পাড়ে গিয়ে। তো সেখান থেকে গিয়ে ছেলের জন্য কিছু খাবার নেব, বা ওখানেই হয়তো ওকে কিছু খাইয়ে দেবো, যেহেতু কিছু চাটফাট খায়নি। তো দেখছিলে ওর পাপা আরও জলের বোতল নিয়ে দুষ্টামি শুরু করেছিল। তারপর ওখানে একটা খেলার জায়গা ছিল, তো সেইখানেও মানে ট্রেনটায় উঠবে, তো ওকে ওঠানো হলো। তো এটা চড়ার পরে আমরা ওকে কিছু খাইয়ে দেন রুমে চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টা 10:30 বেজেই গেছিলো মনে হয়। ও খুব খুশি হয়, ছোটো মানুষ এগুলোতে তো খুশি হবেই।
ওর জন্য কী নেবো করে ওর বাবা বললো ম্যাগি নিয়ে নাও, তারপরে চিজ ম্যাগি নিয়েছিলাম ওর জন্য। তো ওই ম্যাগি অতটা তো খাইনি, অল্প একটু খেয়েছে। তারপরে আমি খেয়ে নিলাম, আমি খেতে খেতে মোটা হই আর কি হবে। তো দেখো, তো তোমাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট টু শেয়ার